গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সকাল থেকে আমি ব্লগ করিনি। তো এখন সন্ধে 7:30 মতন বাজে। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর এখন ইভিনিং স্ন্যাক্স হিসেবে আমি বানিয়ে নেব পাপড়ি চাট। তো অ্যাকচুয়ালি পাপড়িগুলো আমি মেলার সময়কার একটা ব্লগে দেখেছিলেন, আমি কিনে এনেছি, কিন্তু বানাবো করে বানানো হয়ে ওঠেনি। তো আমি 2 প্লেটে পাপড়ি সাজিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ভাজা মশলা, আর এটা হচ্ছে বিট লবণ, এটা লবণটাকে একটু ভাজা মশলা, টক দইকে ভাজা মশলা, আর তার সাথে একটুখানি লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। ঝুরি ভাজা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2 রকম চাটনি, আর সাথে নিয়েছি আলুকে সেদ্ধ করে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে, আর তার সঙ্গে ধনেপাতা, একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তো আজকের এই উপকরণ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি পাপড়ি চাট। চলুন দেখি কেমন করে আমি পাপড়ি চাটটাকে ডেকোরেশন করি। তো আমি 2টো প্লেটেই পাপড়ির উপরে দিয়ে নিলাম আলুগুলোকে আমি যদিও একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি। তারপরে দিয়ে নিয়েছি একটু একটু করে পেঁয়াজ কুচি, তারপরে দিলাম একটু টমেটো কুচি, আর এখন আমি একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছি, আর সাথে একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। আর এইবার আমি দিয়ে দেব চাটনিগুলো। একটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি চাটনি তৈরি করিনি, এটা টমেটো সস দিয়েছি। আর আরেকটা যেটা বানিয়েছি সেটা হচ্ছে ধনেপাতার চাটনি। তো এটার সঙ্গে মিষ্টি চাটনিটা বেশ ভালো যায়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে মিষ্টি চাটনি ছিল না। তো আমি সেই কারণে এটাকে টমেটো সস দিয়ে নিয়েছি। আর আমি ধনেপাতার চাটনিটা তৈরি করেছি। এটার মধ্যে রয়েছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু মিষ্টি, একটু লেবুর রস, তার সাথে রয়েছে একটুখানি আর একটু বিট লবণ। এটা দিয়ে আমি চাটনিটা তৈরি করেছি। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি টক দই, আর উপরে দিয়ে দিলাম ঝুরি ভাজা, বেশি করে ঝুরি ভাজাটা দিয়েছি, আর দিয়েছি ধনেপাতা। তো এই ছিল আজকের আমার পাপড়ি চাটের ডেকোরেশন। দেখতে তো বেশি আমি হয়েছে, এবার মেয়ে বলবে খেয়ে কেমন হয়েছে। বলছে দেখতে তো বেশ ভালোই হয়েছে, খেয়ে দেখি কেমন লাগছে। এখনো চিবিয়েই যাচ্ছে, কোনো উত্তর দিল না। বলছে কি বাজে, মানে আর কি করে বলছে। ভালোই হয়েছিল, আমি খেয়েছিলাম। তো এখন আমরা রেডি হয়ে গেছি, যাব হলো বাপের বাড়িতে। আজকে ওখানে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, একদম আমাদের আমরা ফ্যামিলির মেম্বার কয়জন, আর আমার ছোটো মাসি আর ভাইয়ের মাসির ছেলে। এই হচ্ছে আজকের আমাদের একটা ছোট্ট অনুষ্ঠান। তো সেখানেই যাব, কিন্তু বিষয়টা হচ্ছে এখন রাত 10টা বাজে। মেয়েকে পড়িয়ে গেছে অনেকক্ষণ, আমার মাঝখানে একটু আমরা বেরোবো ঠিক করে নিয়েছি, তখন টিচার এসছে, তো সেই কারণে আমাদের দেরি হয়ে গেছে। তো চলে এসেছি বাপের বাড়িতে। আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন। তো আজকে যারা যারা আমার ব্লগটা দেখছেন, আমি আশা করব সবাই আমার ভাইকে উইশ করবেন, তার জীবনের সফলতা কামনা করবেন, সবাই খুব খুব আশীর্বাদ করবেন। তা চলুন, ভাই কেকটা কাটছে, আর আমার মেয়ে হ্যাপি বার্থডে টু গান করছে। আমার বাবা ভীষণ ভীষণ একজন ভালো মানুষ, এবং তিনি ছোটোখাটো অনুষ্ঠান সব কিছুকেই ভীষণভাবে এনজয় করেন। 72 আপ আমার বাবুর এজ। তো আমার বাবু এমন একজন মানুষ, তার সম্পর্কে আমি কি বলবো আর কতটুকু বলবো, আমি সত্যি সত্যি অনেক সময় বলে উঠতে পারি না।
তো যাই হোক, বাবুর সম্পর্কে যদি কোনো সময় আমার মনে হয় আমি ভিডিও করব, আর সেই ভিডিওটা আপনারা দেখলে অবশ্যই জানতে পারবেন আমার বাবু কেমন মানুষ। যাই হোক, আমার মেয়ে এখন সবাইকে কেক কেটে কেটে সবাইকে খাইয়ে দিচ্ছে। এখন মাও একটু ভাইকে খাইয়ে দিল। মায়ের বাবুর জন্মদিন। আর এটা হচ্ছে আমার ছোটো মাসি। আর এখন আমার বাবুর হাতে কেক দিচ্ছে। বাবু হচ্ছে এখন ছেলেকে কেকটা খাইয়ে দিল। এখন তার দিদিভাইকে বলছে আমাকে আর একটুখানি কেক দাও। তো সেই কেকটা নিয়ে কী করে চলুন দেখি। আর শাহবাবু ওই কোণার মধ্যে বসে মোবাইল নিয়ে চুপটি করে বসে আছেন। এবার বাবু যাচ্ছেন বাবুর জামাইকে কেক খাওয়াতে। এখন মা আশীর্বাদ করছে ভাইকে। যদিও ছোট্ট একদম ঘরোয়া অনুষ্ঠান, বোনও আসতে পারেনি, কদিন আগেই গেছে ঘুরে যদিও, তো সেই কারণে ও আর এখন আসতে পারেনি, ছুটি পায়নি। আর এখন মায়ের আশীর্বাদ পর্ব এখনও চলছে। এখন বাবু আশীর্বাদ করবেন। মা যেটা ভাইকে ভালোবাসাটা মায়ের বাবু বললাম এই কারণে, মা ১০০ কথায় ৯৯ কথায় বাবু বাবু করে বলতে থাকে। আর মায়ের ভালোবাসাটা সবাই দেখতে পায়। আর বাবু যেটা বাবুর বাবুকে ভালোবাসে, সেই ভালোবাসাটা সুপ্ত ভালোবাসা, কিন্তু কোনো অংশে মায়ের থেকে কম ভালোবাসে না ভাইকে। তো চলুন, এখানে আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে। আর মেনুতে রয়েছে ফ্রায়েড রাইস, বাদামগুলো উপর দিয়ে দিয়েছে ভেজে। আর এখানে রয়েছে চিকেন রোস্ট। চিকেন রোস্টটা দেখতে বেশ ইয়ামি হয়েছে। আর হয়েছে 5 রকমের ভাজা। যেহেতু অনেক রাত, এখন প্রায় 11টা 15-20 বাজে, তো সেই কারণে আর অত ডেকোরেশন হয়নি। আর এখানে মাছ ভাজা, ডালের বড়া ভাজা, আর চাটনি, আর পাঁপড়, একদম সিম্পল। আর এখানে ওরা সবাই খেতে বসে গেছে। ওই কোনায় হচ্ছে আমার ছোটো মাসির ছেলে। আমার মায়েরা 3 বোন, 3 বোনের মধ্যে মেজো মাসির 2 মেয়ে, আর আমার মায়ের আমরা 3 জন। আর ছোটো মাসির 1 ছেলে 1 মেয়ে। আর ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সবাই, আমি, মা, বাবু আর আমার ছোটো মাসি, যদিও আমরা আন্টি ডাকি, তো আমরা এখন 4 জনে খেতে বসবো। তো মেয়ে একটা কি গান করছিল, আর সেই গানটার সাথে সাথে আমি একটুখানি ওর সাথে খেতে বসে বসে নাচছিলাম আর কি। ছোটো মাসিকে আমার মেয়ে কিছু একটা বলছে, তো ও আবার মাথা নাড়ল। তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজতে চললো, আর আমরা বাড়ি ফিরবো রাতেই। অ্যাকচুয়ালি কী হয়েছিল, ভাই অফিসে ছুটি পায়নি, ও অফিস করেছিল, এবং ও চেষ্টা করছিল একটু আগে ফিরতে, বাট কোনো কারণবশত ট্রেনটা মিস হয়ে যায়। সেই কারণে ও বাড়িতে ঢুকেছে তখন 10:30 বাজে। তো এই 10:30 বাজার জন্য বাড়ি এসছে, ফ্রেশ হয়েছে, মানে ও স্নান করেছে, তারপরে এসে ও যে জামাটা মা দিয়েছে গায়ে পরা ছিল যেটা, সেই জামাটা পরেছে, তারপরে এসে হলো কেক কাটতে। তো যাই হোক, চলুন আমরা খেয়ে নিই। আর হচ্ছে বারবার করে মা উঠছে, মেয়েও বসে আছে। আর মেয়ের একটু শরীরটা খারাপ লাগছিল, যেহেতু এত রাত্রে খেয়েছে। আর এই যে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন একদম কাটায় 12টা বেজে গেছে।
এখন আমরা বেরিয়ে যাব। তো চলুন আমরা বাইরে বেরিয়ে তারপরে দেখাই বাইরের পরিস্থিতিটা কী। এবার আমার আন্টিও বেরিয়ে যাবে, আন্টির বাড়ি আমাদের কাছেই। তো ভাই দিয়ে আসবে আন্টিকে। তো আমি যে ভাই শুয়েছিল ভাইকে টাটা দিলাম, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই যে দেখুন বাইরের পরিস্থিতি, কুয়াশা পুরো। মেয়ে মামার বাড়িতে আসলে মেয়ের একটু অসুবিধা হয়ে যায়, মেয়ে যেতেই চায় না। এই যে দেখুন আমাদের রাস্তা, এই রাস্তাটাতে আমি এখন পর্যন্ত কোনো লোক দেখতে পাইনি। আর এই যে আমরা বেরিয়ে যাচ্ছি। একটা গাড়ি গলির থেকে বেরোলো, আর এই যে সব মোটর বাইক, বাজারটা পুরো ফাঁকা। আর এখানে যে একদম দাদা বেরিয়েছে কুকুরকে তাড়া করছে। আমি আবার এসে বললাম যে ওরা মনে বেরোলো, বললো হ্যাঁ বেরোচ্ছে। যাই হোক, যে আমরা বাড়ির পথ ধরেছি। রাস্তাটা কেমন পুরো রাস্তা লাইট, আর দুপাশে স্কুলগুলোর বাউন্ডারি রয়েছে। সব বেশ ভালো লাগছিল রাস্তায়। ওই দুজন লোক ছাড়া কারোর সাথে আমাদের দেখা হয়নি। এবার আমরা হচ্ছে বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি, আর আমরা বাড়িতে পৌঁছে গেছি। তো আজকে ভাইয়ের জন্মদিনের খাওয়া দাওয়া করে মজা করে বাড়ি ফিরলাম, আর মেয়ের ড্রেস চেঞ্জ করে চলে এসছে। আমি এসে একটু গরম জল বসিয়ে দিয়েছি, সেটা আমি খাবো। তো যাই হোক, আজকের মতন ব্লগটা আমি রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই অ্যান্ড গুড নাইট।